আমরা অ্যাড লাইব্রেরিতে সাহায্য নিয়ে পোস্ট ডিজাইন গুলো কিভাবে করতে হবে, আমরা কিভাবে শিডিউল মেনটেন করতে পারি। তার আগে ক্লাসে তো দেখছি যে একটা পোস্টের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, একটা পেজের মধ্যে কি টাইপের ইয়ে থাকা দরকার। একটু আগে হচ্ছে আপনাদের এই যে মার্কেট অ্যানালাইসিস দেখাইছি, যে অ্যাড লাইব্রেরি থেকে আমরা কিভাবে মার্কেট অ্যানালাইসিস করছি। তারপরে দেখাইছি যে কিভাবে হচ্ছে চ্যাট জিপিটি তে করা হয়েছে, এটা আমরা অনেক আগের ক্লাসে দেখাইছি। এবং একটা ডিজাইনের ভালো বৈশিষ্ট্য কি, এটা আমরা থাম্বনেইল ডিজাইনের সময় আলোচনা করছি, যে ক্লিয়ারিটি থাকতে হবে, রিডেবিলিটি থাকতে হবে, তারপর যেন দেখার সাথে যেন চোখে আটকা যায়, এবং সেখানে টেক্সট ছোট বড় থাকবে, গুরুত্বপূর্ণ টেক্সট বড় থাকবে, অন্য টেক্সট ছোট থাকবে। এই যাবতীয় আলাপ তখন করছি। আমরা ডিজাইন গুলো সাধারণত ফেসবুকের ডিজাইন গুলো তাড়াতাড়ি সারার জন্য যে ক্যানভা দিয়ে এগুলো ডিজাইন গুলো যেগুলো দেখতেছেন, এই যে টু ডেজ টেকের ডিজাইন, তারপরে হচ্ছে টু ডেজ টেকের ডিজাইনের পরে এগুলো হচ্ছে একটা ইউটিউবের থাম্বনেইল, একটা হাউ টু ডিজাইন, আমাদের নিজস্ব ডিজাইন, এইটা একটা আপনার ট্রাভেল এজেন্সি কোম্পানির ডিজাইন। তো এইভাবে ক্যানভা দিয়ে আপনাদের করানো হয়েছিল, এবং একগুলো হচ্ছে আপনাদেরকে ইউটিউব ভিডিও লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, যে ক্রিয়েটরের ইয়েগুলো অনেক সুন্দর লাগছিল, সহজ লাগছিল। হ্যাঁ, আমরা ওগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম এবং বলছিলাম ওগুলো প্র্যাকটিস করলে ইয়ে হয়ে যাবে। এই টাইপের পোস্ট বানানো তখন কোনো ব্যাপারই না। তাহলে পোস্ট ডিজাইন গেল এবং হচ্ছে ফ্রিকোয়েন্সি গেল, কিভাবে পোস্ট দিলেন, অ্যাড ম্যানেজার হিসেবে আপনার রোল গেল। এবার আসি আমরা পেইড মার্কেটিং। এখন পেইড মার্কেটিং এর যে বিষয়টা, এইটা আসলে আপনি যদি সোশ্যাল মিডিয়ার কাজটাকে যদি দুই ভাগে ভাগ করতে চান, হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ আগে যেগুলো দেখলেন ওগুলা কাজ হচ্ছে আলাদাভাবে পড়ে, আর হচ্ছে অ্যাডের কাজটা এইটা করার জন্য আলাদা লোক থাকে, স্পেশালিস্ট থাকে, মার্কেটিং স্পেশালিস্ট থাকে, যে গুগল অ্যাড চালায়, ফেসবুক অ্যাড চালায়, সাথে অন্যান্য অ্যাড, ওই মেটা দিয়ে তার অন্যখানে অ্যাডগুলো চালায়, এই অ্যাডগুলো চালায়। তাহলে দুইজনের কাজগুলো ডিফারেন্স। কিন্তু অনেক সময় হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যখন এই যে পোস্ট ডিজাইন এগুলো যখন করতে যান, তখন ওইটারও হচ্ছে মাঝে মধ্যে দরকার পড়ে, যে একটু হালকা পাতলা অ্যাড চালানো দরকার। সেই ক্ষেত্রে তো লাগবে। একদম এক্সপার্ট হইতে গেলে সেটা হচ্ছে আলাদা ভাবে। তো এখন এক্সপার্ট হইতে গেলে ওইটার উপরে ভাই 15 দিন 1 মাসে একটা ক্লাস করলে তখন হচ্ছে ইন ডিটেলস বোঝা যাবে। এখন হচ্ছে একদম হালকার উপর দিয়ে শুধু মার্কেটিং এর কনসেপ্ট যেমন বুঝাইছে, এইভাবে শুধু অ্যাডের কনসেপ্টটা বুঝাই। তাহলে আমরা অ্যাড লাইব্রেরি ওখান থেকে দেখলাম কি, একটা অ্যাড দিতে গেলে আমাদের কি কি লাগে। আমাদের হচ্ছে যদি ছবির অ্যাড দিতে চাই বা ভিডিওর অ্যাড দিতে চাই, সেই অ্যাডের ছবি বা ভিডিওটা লাগে এবং লেখাগুলো লাগে, এটা লাগে। আর কি আমরা জানছি যে কাদের কাছে আমরা পৌঁছাতে চাই, মানে টার্গেট কাস্টমার কারা, সেই তাদেরকে টার্গেট করতে হয়। এই তো, তাহলে আমরা ওই কাজটা এখন এখানে একটু দেখি যে কিভাবে করা যেতে পারে। এই জন্য আমরা হচ্ছে যে জায়গাটা যাবো, যে হচ্ছে অ্যাড ম্যানেজার, ফেসবুকে গেলাম। এমনিতে পোস্টের নিচে আপনারা দেখবেন যে আপনারা যদি পেজে থাকেন, পোস্টের নিচে এখানে বুস্ট লেখা থাকে, বুস্টে ক্লিক করলেও কিন্তু হচ্ছে বুস্ট করে ফেলা যায়। কিন্তু জিনিসটাকে যদি অনেকভাবে আপনি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে আপনাকে ওই অ্যাড ম্যানেজারে গিয়ে হচ্ছে ইয়ে করবে। এইটা হচ্ছে ইন ডিটেলস কিছু দেখাবো না, এটা জাস্ট হচ্ছে কনসেপ্ট দেখা। অ্যাড ম্যানেজার ওই টিপেই অ্যাড ম্যানেজারে আপনার অ্যাড অ্যাকাউন্ট খুলে যাবে, তেমন জটিল কিছু না, এটা সার্চ দিয়েও দেখে নেওয়া যাবে যে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে খুলে। কি আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে শুধু দেখি যে অ্যাডটা কিভাবে রান করে, আমরা শুধু কনসেপ্টটা নিয়ে আসছি। তাহলে অ্যাড চালানোর জন্য আমরা হচ্ছে অ্যাড ম্যানেজারে গেলাম। অ্যাড ম্যানেজারে গিয়ে এখানে হচ্ছে আমাদের এই যে অ্যাড অ্যাকাউন্ট করা যায়। তো আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট অলরেডি করা আছে। এগুলো জটিল, এগুলো আপনাদের মাথাতেই নেওয়ার দরকার নেই। ডাইরেক্ট হচ্ছে যে অ্যাড ম্যানেজারে যাবেন, যাওয়ার পরে ইয়ে করবেন, অথবা যদি একটা পেজে থাকেন, পেজে থেকেও ক্লিক করে চলে যাওয়া যায়। যদি একটা পেজে যায়, এইটা দিয়েও আপনি হচ্ছে ওই যে অ্যাড ম্যানেজারের যে জায়গাটা ছিল, ওই জায়গাটা আপনি এটা দিয়েও চলে যেতে পারবেন। এই যে এখানে একদম এত এত জিনিস আছে, আপনারা যদি ওই যে পেজের মধ্যে থেকে গিয়ে ওই যে এখানে যে অ্যাড ম্যানেজার আছে না, অ্যাড ম্যানেজার দিলে ওই যে আসলে আলটিমেটলি admanager.facebook.com এ যাবেন। এই তো, আমি অত কিছু না, আমি ডাইরেক্ট অ্যাড ম্যানেজার ফেসবুক লিখে হচ্ছে গেলাম, যেভাবেই জান এইভাবে যান, ওভাবে যান। অ্যাড ম্যানেজারে গেলাম, যাওয়ার পরে এখন আমি অ্যাডের অ্যাকাউন্ট গুলা আলাদা আলাদা ভাগ করে রাখছি। ভাগ করে কি জন্য রাখছি, ধরেন আমার সাফল্য, আমার পার্সোনাল অ্যাড চলে একখানে, আমার হচ্ছে টু ডেজ টেকের ওদের অ্যাড চালাই, ওদের একখানে চালাই, এখানে টার্গেট কোচিং সেন্টার ওনারা অ্যাড চালাইতে দিচ্ছেন। আলাদা আলাদা করে যদি রাখি অ্যাকাউন্টটা, তাহলে হিসাব তাদেরকে দিতে আমার সহজ হয়। আরো একটা সুবিধা আছে, এই যে অ্যাড অ্যাকাউন্ট দেখতেছেন না, এই অ্যাড অ্যাকাউন্টে আমি হচ্ছে ওদেরকে অ্যাক্সেস দিতে পারি। সেটা হচ্ছে আমার যদি একটা অ্যাড অ্যাকাউন্টে যদি সবকিছু থাকতো, তাহলে কোনটা দিয়ে কাকে অ্যাক্সেস দিব না দিব হচ্ছে একদম সেপারেট করা আছে, বিজনেসই আলাদা করা আছে। কোচিং সেন্টারের বিজনেস এলাকে ওইখানে অ্যাক্সেস দিয়ে দিলাম, যে উনি ওখান থেকে রিপোর্ট দেখবে, ওখান থেকে উনি চাইলে উনিও অ্যাড নিয়ন্ত্রণ করতে পারেন, বা আপনি যা যা অ্যাক্সেস দেন, তাহলে এখান থেকে এইভাবে করা যায়। তাহলে আমরা যে কোনো একটা দিয়ে দেখাই, সাফল্য এগুলো দিয়ে দেখাই। আপনাদের ওখানে গেলে তো শুরুতে গেলেই তো এতগুলো থাকবে না, আপনারা ক্রিয়েট করে চাইলে নিতে পারেন। যে কোম্পানির জন্য করবেন, তার যদি আগের অ্যাড অ্যাকাউন্ট থাকে, বলবেন যে ভাই আমাকে ওখানে অ্যাক্সেস দিয়ে দেন, আপনাকে অ্যাক্সেস দিয়ে দিল। আপনি ঢুকলে যে এরকম ফরম্যাট পাওয়া যাবেন, আপনি যখন ঢুকবেন এখানে ওদের ঘরটা পাওয়া যাবেন, ওদের ঘরে যায় আপনি অ্যাড দিয়ে করবেন। আমরা ডিটেলসে না ঢুকে, ওটা হচ্ছে সিম্পল ব্যাপার ভাই, ওগুলো বাদ দেন। যে মনে করেন যে অ্যাড চালাইতেছে, এখানে ঢুকলাম, ঢোকার পরে আমি যদি ইয়াটা দেখাই, আমার এই যে সাফল্য এগ্রোটা টাইম যদি যাই, আমি সাফল্য এগ্রোতে এই যে আমি এখন পর্যন্ত এই যেগুলো অ্যাড দেখতেছেন, এতগুলো অ্যাড ক্যাম্পেইন চালাইছি। এক একটা চালানো মানে এক একটা ক্যাম্পেইন জিনিসটা কি টিকা দেওয়ার ক্যাম্পেইন হয় না, তার মানে নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য নির্দিষ্ট কিছু টার্গেট নেয়, যে অমুক বয়সের শিশুকে অমুক ক্যাপসুল খাওয়াবো। ঠিক এই ক্যাম্পেইনও সেই ক্যাম্পেইন, যে আপনি একটা টার্গেট করছেন, আমি হচ্ছে এই একটা কাজ করব, আমার লক্ষ্য হচ্ছে এই লক্ষ্য অর্জনের জন্য আমি হচ্ছে একটা প্রোগ্রাম চালাবো, এইটা হলো একটা ক্যাম্পেইন। আবার নতুন একটা লক্ষ্য নির্ধারণ করবেন, তাহলে নতুন একটা ক্যাম্পেইন খুলে ফেলবেন। ক্যাম্পেইন বুঝলেন? তো এইগুলো আমি চালাইছি এখন পর্যন্ত। আমি $1961 এখানে, মানে 2 লাখ টাকার উপরে এখানে আমি অ্যাড চালাইছি। এছাড়া হচ্ছে আপনার ওই যে আমেরিকার ওদের টু ডেজ টেকের চালাইছে, টেকগুলো চালাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই অ্যাডটা দেখি, যে হচ্ছে এখানে অ্যাডগুলো কিভাবে সেট করতে হয় আর অ্যাডগুলো কিভাবে চলে, জাস্ট হচ্ছে ফান্ডাটা বুঝি। আচ্ছা, এখানে এখন অ্যাডে গেলাম, আর তাহলে আমরা আমাদের পেজটাও
দেখায় নাই, পেজটা হচ্ছে সাফল্য এগ্রোর পেজ, তাই তো, সাফল্য এগ্রো ফার্মস এই পেজটা। এখন আপনি যখন এই কোম্পানির অ্যাড চালাবেন, আপনাকে তো অ্যাক্সেস দিছে, আপনি সেখানে গেলেন, আর আমরা আমার যেহেতু এখানে অ্যাক্সেস আছে আমি এখানে জয়েন করলাম। একটা আমি দুই ভাবে চালাতে পারি। এক হচ্ছে এখানে অলরেডি যে পোস্টটা দেওয়া আছে, এই পোস্টটাকে ইন জেনারেল আমরা কি করি, যদি আপনি অ্যাড অ্যাকাউন্টও না খোলেন, এখানে টিপ দিয়েও কিন্তু অ্যাড চালাতে পারেন, কিন্তু মোর অপটিমাইজ করার জন্য আমরা অ্যাড অ্যাকাউন্টে গিয়ে চালাই। এই যে বুস্ট লেখা দেখতে পাচ্ছেন, মানুষ এখানে দিয়েও চালাচ্ছে, আমরা মোর অপটিমাইজ করার জন্য ওখানে গেছি। তাহলে দুই ভাবে চালাতে পারবেন কি, একটা হচ্ছে এখানে যে পোস্ট দেওয়া আছে সেই পোস্টটাকে বুস্ট করে দিতে পারে, সেটা এখান থেকে বুস্ট না, ওই ভিতর থেকে এই পোস্টটাকে বুস্ট করে দেওয়া যেতে পারে। আর একটা কি, আপনি নতুন করে একটা অ্যাডের ভিতরে একটা অ্যাড ক্রিয়েট করলে সেইটা হচ্ছে বুস্ট করলেন, সেটা যদি বুস্ট করেন সেই অ্যাডটা এখানে শো করবে না, ওই অ্যাডটা শুধু মানুষ দেখতে পাবে। তাহলে আমরা শুধু ওই ইয়াটাই দেখি যে এখানকার আমরা একটা অ্যাড চালাই। তাহলে আমরা হচ্ছে প্রথমে যাব হচ্ছে যে একটা ক্রিয়েট ক্যাম্পেইনে যাব। এখানে আমার হচ্ছে কয়েকটা ধাপ পার হইতে হবে ভাই। ধাপ হচ্ছে 3টা ধাপ। সেটা হচ্ছে আপনি ফেসবুকের অ্যাডে থাকেন আর গুগলের অ্যাডে থাকেন, ওই আলটিমেটলি কাটিং কুটিং একই, খালি চেহারা মহরা বা ভিতরের জিনিসপাতি ফর্মা প্লাস কাছাকাছি। এখন আমরা দেখি ফেসবুক কি কি টাইপের অ্যাড চালাতে দিচ্ছে। একটা হচ্ছে এখানে যদি মাউস নিয়ে যান, এখানে পাশ দিয়ে লেখা দেখাবে, যে এগুলো কথা যে মনে রাখতে হবে এমন না ভাই। আপনি একটা টার্গেট নিয়েছেন অ্যাড চালানোর, এখানে ক্লিক করলেন, ক্লিক করলে মাউস নিয়ে গেলে এখানে দেখাবে যে অ্যাওয়ারনেসে গেলে কি হবে, যে এখানে আপনার কিসের জন্য ভালো রিচ হবে, মানে অনেক ট্রাফিক আসবে, এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে। তারপরে হচ্ছে কি আপনার ভিডিও চালাচ্ছেন, ভিউ যাতে চাচ্ছেন যাতে বেশি ভিউ হয়, এইটা চাচ্ছেন না, এইসবের জন্য ট্রাফিক হচ্ছে আপনার ওয়েবসাইটে হচ্ছে আপনি ইয়ে নিয়ে যাবেন, লোকজন নিয়ে যাবেন, এই টাইপের আপনার এমন একটা অ্যাড আছে, আপনি জানতেছেন যে ওখানে আমার বেশি লোক আসলেই কাজ হবে। এঙ্গেজমেন্ট অ্যাড হচ্ছে এই একটা যখন আসবে মানুষ, তখন হচ্ছে মেসেজ দিবে বা হচ্ছে আপনার ইন্টারাকশন করবে আর কি, সোজা কথা, কোনো না কোনো একটা ইন্টারাকশন করবে। তাহলে দেখেন আপনার চাহিদা অনুযায়ী ইয়া করবে, এটাতে খরচ বেশি ট্রাফিক আনতে, এবং ফেসবুক তার এআই দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে সে লোকজনকে ওইভাবে ভাগ করে রাখে, তার ইউজারদের ভাগ করে রাখে, যে এই ইউজাররা দেখে বেশি, এই ইউজাররা লাইক দেয় বেশি, এই ইউজাররা মেসেজ করে বেশি, ওইভাবে কার কি দরকার ওইভাবে ওর কাছে ভাগ করা আছে। আপনি এখানে যেভাবে দিবেন সেইভাবেই হবে। এখন লিড হচ্ছে আপনার ওই যে সেমিনার করার কথা বলছি, সেমিনার করার জন্য এখন ফর্ম ফিল আপ করাবেন, সেই ফর্ম ফিল আপটা আপনি এই লিডের মাধ্যমে এইটা দিয়ে করাবেন, মেসেজ না দিয়ে এখানে একটা ফর্ম আসবে, ওই ফর্মের নাম বয়স ইয়া দিয়ে দিবেন, হয়ে যাবে। এটা হলো অ্যাপ যদি প্রমোশন করেন। তাহলে আমরা সাধারণত এই একটা চালাই, আমরা মেসেজ নিয়ে এসে আমাদের যে প্রোডাক্ট আছে, আমাদের প্রোডাক্ট হচ্ছে ছোট্ট একটা ছাদ বাগানের প্রোডাক্ট, এই জন্য আমরা মেসেজ দিয়ে চালাই। আপনার এইটার ক্ষেত্রে কি হবে, এইটার ক্ষেত্রে আপনার যেটা হবে যে শুধু ইনস্ট্যান্টের জন্য মেসেজ দিয়ে চালাইলেন, আর ওই যে প্রথমে যে অনেকগুলো লোক ধরতেছেন না, অনেক লোক কে কে আগ্রহী সেটা দেখার জন্য আপনি চাইলে এটা দিয়ে চালাই দিতে পারেন, কম খরচে বেশি লোক আসলো। তাহলে আমরা হচ্ছে ছোট্ট একটা জিনিস ইয়ে করি, যে আমরা শুটকি বিক্রি করি আর ইয়া বিক্রি করি, এই জন্য আমাদের হচ্ছে অত ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করা লাগতেছে না। আমরা এখানে এঙ্গেজমেন্টে গেলাম। এঙ্গেজমেন্ট তাহলে কি, এখানে মেসেঞ্জারে নেওয়া যাবে, হোয়াটসঅ্যাপে নেওয়া যাবে, ইনস্টাগ্রামের ইয়াতে মেসেজ নেওয়া যাবে, এই কাজগুলো করা যাবে। ছবি দেখে বুঝতেছেন। যাওয়ার পরে কন্টিনিউতে গেলাম, এখানে বলতেছে যে ও ওর মতো করে সেট করবে, আমরা হচ্ছে ম্যানুয়ালটা দেখি, ও ওর বুদ্ধিমত্তা দিয়ে সেট করবে, ম্যানুয়ালটা দিলাম, দেওয়ার পরে নেক্সট দিলাম। 3টা ধাপের কথা বলছিলাম না ভাই, এই যে এটা হলো এই যে প্রথম ধাপ, তারপরটা হচ্ছে দ্বিতীয় ধাপ, তারপরটা হচ্ছে তৃতীয় ধাপ, এইটা হলো প্রথম ধাপটা। প্রথম ধাপটা হচ্ছে আপনার লক্ষ্য কি, আপনি ট্রাফিক চাচ্ছেন নাকি ফর্ম ফিল আপ করাতে চাচ্ছেন না মেসেঞ্জারে মেসেজ চাচ্ছেন, এই জিনিসগুলা হচ্ছে এই যে প্রথম ধাপটা। গুগল অ্যাডের ক্ষেত্রে গেলে ওই টাইপেরই, যে প্রথমে আপনার কাছে লক্ষ্য নির্ধারণ করতে বলবে। দ্বিতীয় যেটা হবে সেটা হবে হচ্ছে দ্বিতীয় ভাগ হচ্ছে এই একটা হচ্ছে আপনি কোন আপনার টার্গেট পিপল কারা, কাদের কাছে একটা দেখাইতে চাচ্ছেন, অ্যাডের জন্য কত টাকা খরচ করতে চাচ্ছেন, বাংলাদেশের কোন জেলায় একটা চালাইতে চাচ্ছেন, এই জিনিসগুলো নিয়ন্ত্রিত হবে দ্বিতীয় ধাপ দিয়ে। তৃতীয় ধাপ হচ্ছে একটা কি দিবেন, ছবিটা কি দিবেন, আর হচ্ছে ইয়াটা কি দিবেন। এই জায়গাটায় আসে হচ্ছে মানুষের মনে করেন যে মাথাটা ঘুরে যায়, মানে এই জায়গাটায় আসলে আমি একদম বাংলা ভাষায় বললাম। প্রথমটা হচ্ছে যেখানে ক্যাম্পেইন লেখা দেখতেছেন না, ক্যাম্পেইন মানে যে একটা লক্ষ্য নিয়ে যাচ্ছেন, লক্ষ্যটা কি আপনি সেটা নির্ধারণ করা। দ্বিতীয় ধাপ কি, অ্যাডটাকে সেট করা, যে এটা কার কাছে যাবে, কতদিন চলবে, কয় টাকা খরচ করবে, এই যে যাবতীয় জিনিস যে সেটিংস গুলো, এগুলো হলো সেটিংস। 3 নাম্বার হচ্ছে শুধু অ্যাড লেখা আছে, মানে এখানে অ্যাডটা কি আর কি জিনিস অ্যাড দেখাবেন সেটা। এই জায়গাটা কি বুঝতে পারলেন, এই জায়গাটাতেই আপনাদের অনেকের ভেজাল লাগে। এটা গুগলে গেলেও এই কাছাকাছি ফরম্যাট সবার কাছে পাবে। তাহলে এখন আমরা যেটা করি, আমরা চেনার জন্য এইখানে নামটা আমরা হচ্ছে ইয়া করে দিয়ে রাখবো, চেঞ্জ করে দিয়ে রাখবো, যাতে পরবর্তীতে নাম দেখেই বুঝতে পারি যেটা কি ক্যাম্পেইন। আচ্ছা, এটা হচ্ছে আমরা টেস্ট করতেছি, মনে করেন ক্লাসে আমরা টেস্ট করতেছি, ওই জন্য আমি ক্লাস টেস্ট ক্যাম্পেইন দিয়ে রাখলাম। আপনারা আপনাদের মতো ক্যাম্পেইন দেবেন, যে আমি ভার্মি কম্পোস্ট বিক্রির সময় ভার্মি ক্যাম্পেইন দিলাম, মাটি বিক্রির সময় রেডিমিক্স সয়েল দিলাম, কোরিয়ার সময় কোরিয়া দিলেন, মালয়েশিয়ার জন্য মালয়েশিয়া দিলেন, এইভাবে করে এখান থেকে আপনি আলাদা করে রাখতে পারতেন। তাহলে এইখানে আমরা দেখতেছি এইটা আছে, এখান থেকে এই জায়গাটাকে আরেকবার এখানে আপনি চাইলে এডিট করতে পারবেন। শুরুতে যেটা দিয়ে এসেছিলেন, যদি ভুল হয়ে থাকে আপনি এখান থেকে আবার এডিট করতে পারবেন। মানে শুরুতে যেটা টিপ দিয়েছিলেন সেই ঘরটাই আসলে এই ঘরটা। এই যে প্রথম আমরা ক্যাম্পেইন টার্গেট সিলেক্ট করতেছি, তাহলে আমরা এই টার্গেট সিলেক্ট করছি, তো তারপরে নেক্সট দিলাম। নেক্সট আসলে এবার কি হচ্ছে, অ্যাড সেট, মানে আমি প্রোগ্রাম সেট করতেছি, কার কাছে যাবে, কত সময় ধরে যাবে। আচ্ছা, তাহলে আমি এটা মনে রাখার জন্য এখানে দেই হচ্ছে, এটা দেখলে যেন আমি বুঝতে পারি যে এটা কোন অ্যাডটা, অ্যাড সেট, তাই তো গেলাম। তারপরে এইখানে এখন দেখেন আমরা যে এঙ্গেজমেন্ট দিয়েছি, এঙ্গেজমেন্ট কি কি হতে পারে, ফোন কল হতে পারে, আমরা মেসেঞ্জারে কল নিতে পারি, হোয়াটসঅ্যাপে কল নিতে পারি। প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে মেসেজ অ্যাপ আছে। মেসেজ অ্যাপ যখন আছে তখন এই যেখানে লেখা আছে যে মেসেঞ্জারে নেওয়া যাবে, হোয়াটসঅ্যাপে নেওয়া যাবে অথবা ইনস্টাগ্রামে নেওয়া যাবে। তাহলে এটা যখন সিলেক্ট থাকবে তখন এখান থেকে আমাদের
আমাদেরকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। আমাদের এখানে ইনস্টাগ্রাম কানেক্ট নাই, হোয়াটসঅ্যাপ আছে আর আছে। আমি যদি এখন একটা চালু করি তাহলে আমার দুইখানে অ্যাড যাবে। আমি শুধু যদি হোয়াটসঅ্যাপে নিতে চাই তাহলে এটা তুলে দিলাম, শুধু হোয়াটসঅ্যাপে চলে যায়। আর যদি মেসেঞ্জারে নিতে চাই, শুধু মেসেঞ্জারে নিতে চাই, তাহলে এখান থেকে মেসেঞ্জারে হলো। তাহলে প্রথম ঘরটা দেখলাম তো মেসেঞ্জার। আর যদি কলে নিতে চাই তাহলে এই কলটা হচ্ছে আমরা কোথায় নিব, এই কল দিলাম এখানে। কল দেওয়ার পরে আপনার এই যে ফেসবুক পেজ দিলাম, যে পেজ আছে, এখন হচ্ছে মানুষ এখানে আমাদের কল করবে। আমরা সাধারণত এইটা দিয়ে অ্যাড চালাই, কারণ সবসময় কল রিসিভ করা সম্ভব না, সবাই কল করতে চায় না। মেসেজে মানুষ বললে দাম কত, অ্যাড সেটে যায়, এখান থেকে আমরা দিলাম যে অ্যাডটাকে আমরা সেট করতেছি যে কি করবো, আমরা মেসেজ নিব, দিলাম। তারপরে আমাদের তো অনেক পেজ থাকতে পারে, এখান থেকে আমরা পেজও সিলেক্ট করতে পারবো যে কোন পেজ নিতে চাই। আমি যদি একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে চালাইতাম তাহলে এখান থেকে আমি পেজ সিলেক্ট করে চালাইতাম। আমি কি করছি, ওখানে ওই হিসাবের সুবিধার জন্য আমি আলাদাই করে রাখছি, এবং যেটা যেটা দিয়ে চালানো সেটা দিয়ে চালাই, হিসাব পরিষ্কার থাকে। তাহলে আমাদের এগ্রো ফার্মসের পেজে আসি, আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ বাদ দিলাম, আমরা শুধু মেসেঞ্জারে নিচ্ছি। এবার একটু নিচে আসি, নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে যে আপনার লক্ষ্য কি, যে হচ্ছে বেশিরভাগ লোক কনভার্ট হোক, আপনি এইটা চান নাকি বেশি লোক লিঙ্কে ক্লিক করুন। যদি লিঙ্কে ক্লিক করুন তাহলে লিঙ্কে ক্লিক করলেই ও হচ্ছে টাকার হিসাব করা শুরু করবে। তারপরে এইটা যদি দেন তাহলে মেসেজ আদান প্রদান হলে টাকার হিসাব করা শুরু হবে। আলটিমেটলি যাই করেন না কেন টাকা কাটবে। আমরা হচ্ছে বেস্টটাই দিলাম, কনভার্সনে দিলাম, যেটা যেভাবে আছে ওইভাবে থাকলো কনভার্সন, ঠিক আছে। এবার আসেন বাজেট। বাজেট আপনি দুইভাবে করতে পারেন। প্রতিদিন আমি 5 টাকা করে খরচ করতে চাই, এটা দিতে পারেন। আবার বলতে পারেন যে না, আমি পুরো ক্যাম্পেইনটা চালাবো, এর জন্য আমি 100 টাকা খরচ করবো। তাহলে এখানে ডেইলি বাজেট আছে, ডেইলি বাজেট দিলাম আমি, যে ঠিক আছে আমি প্রতিদিন 5 টাকা করে খরচ করি, টাকা মানে ডলারে $5 করে আমার প্রতিদিন খরচ। এইভাবে দিলে এখানে আপনি যদি ইন ডেট যদি সেট করে দেন যে কবে থেকে শুরু হবে কবে থেকে শেষ হবে, তাহলে হচ্ছে ওইভাবে একটা চলতে থাকবে। ইন ডেট যদি শেষ না করেন তাহলে যতক্ষণ ও আছে আপনি বন্ধ করেন চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। তাহলে সাজেশন হচ্ছে ইন ডেটটা সিলেক্ট করে দিয়েন, কারণ হচ্ছে অনেক সময় মনে থাকে না, ইয়া হয়, এই জন্য হচ্ছে ডলার নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে যদি বলি যে প্রতিদিন তুমি 5 টাকা করে খরচ করবে, মানে $5 করে খরচ করবে, তাহলে ও কি করবে, $5 বেশি খরচ করবে না। একটু এদিক ওদিক হইতে পারে সেটা, কিন্তু ধরে রাখুন এটা খরচ করবে, ঠিক আছে ভাই। আর এখানে আমরা টাইমটা দিয়ে রাখতে পারতেছি। এবার আসেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমি টোটাল বাজেট দিয়ে দিতে পারি। মনে করেন যে একটা প্রোডাক্ট আপনার লঞ্চ হয়েছে বা অ্যাড চালাচ্ছেন, আপনি চাচ্ছেন যে ওই অ্যাডে আমি 10,000 টাকা খরচ করবো, করে দেখি কয়টা আমার হচ্ছে লিড আসে, এইভাবে টার্গেট নিচ্ছে। অথবা ঈদের ক্যাম্পেইন চালাচ্ছেন 1 মাসের জন্য, রমজান মাসে ঈদের ক্যাম্পেইন চালাচ্ছেন, তাহলে আপনার তারিখ সব নির্দিষ্ট, এবং এর পরে গিয়ে ক্যাম্পেইনটা চালাবেন না। তখন কি করলেন, আপনি চিন্তা করলেন যে আমার 30 দিন টার্গেট, 30 দিনে আমি হচ্ছে 50,000 টাকার অ্যাড চালাতে চাই, তাহলে সেই হিসাবে এইখানে হচ্ছে আপনার টোটাল বাজেটটা দিয়ে দিলেন। মনে করেন লাইফ টাইম বাজেট দিলাম $100 দিলাম, এবং 10 তারিখ থেকে নভেম্বরের 10 তারিখ আমি 1 মাস সময় দিলাম, যে 1 মাসে আমি হচ্ছে এই যে 10,000 টাকা বা 12,000 টাকা যেটাই আসুক, এই টাকাটা আমি ব্যয় করবো। এই ব্যয় করে আমার হচ্ছে কত কাস্টমার আমার আসলো, আমি সেটা হিসাব করে আমি ক্যালকুলেশন করে বের করবো এখন, ঠিক আছে। তাহলে দুইভাবে এখানে সেট করা যাচ্ছে। লাইফ টাইম বাজেট দিলে এই টাকাটা শেষ হয়ে গেলে আপনার অ্যাড বন্ধ হয়ে যাবে। এখন এই টাকা যদি আমি এখানে 1 মাস সময় দিই তাহলে 1 মাসে শেষ হবে। আমি যদি এই সময়টাকে কমায় দেই, যদি এইভাবে দেই, 7 দিনে আমার টাকা শেষ হয়ে যাবে। 10 তারিখ থেকে 17 তারিখ, 7 দিনে শেষ হয়ে যাবে। এই তারিখটাকে যদি আমি 2 মাসে নিয়ে যা দিই, তাহলে এই যে এখন 2.5 মাস সময় দিচ্ছি, এখানে টাকাটা আমার 2.5 মাসে ব্যয় হবে। তাহলে আপনি এখানে যে টাইম দিবে সেই টাইমে সে হচ্ছে লাইফ টাইম, মানে তার টোটাল বাজেটের মধ্যে এত টাকা খরচ করবে। তাহলে 2 রকমের বাজেট দেখলেন ভাই, এই 2 বাজেটের মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে কোন বাজেট দিব। বাজেট দিবেন হচ্ছে ধরেন ওই রকম যে রোজার ঈদের প্রোগ্রাম আছে, ওইভাবে আপনার প্রোগ্রাম সেট করা আছে, তাহলে আপনি ওইখানে ওই রকম বাজেট দিবেন, ওইভাবে সেট করতে পারেন। আরেকটা জিনিস এখানে ঘটে, সেটা হচ্ছে যখন ডেইলি বাজেট দিবেন সে ওই টাকার বেশি খরচ করবে না, কিন্তু আমি তাকে লাইফ টাইম বাজেট দিলাম যে এই যে অক্টোবর মাসের এই 20 দিনে তুমি হচ্ছে $100 খরচ করবা, বা এই যে 10 তারিখ থেকে 20 তারিখ এই 10 দিনে তুমি $100 খরচ করবা। তার মানে কি দিনে $10 খরচ করার কথা, কিন্তু যখন লাইফ টাইম দিয়ে দিব, যদি আমি এখানে লাইফ টাইম দিয়ে দিই, সে কি করবে, বৃহস্পতিবার যদি বেশি কাস্টমার আসে, বৃহস্পতিবার সে বেশি খরচ করবে, সে $15 খরচ করে ফেলবে। এখন শনিবারে কাস্টমার কম আসে, শনিবারে $7 $8 খরচ করবে। যেদিন কাস্টমার বেশি থাকবে সেদিন সে বেশি খরচ করবে, যেদিন কাস্টমার কম থাকবে সে কম খরচ করবে। তার মানে তার যে লাইফ টাইম বাজেট আছে, এই বাজেটটাকে সে হচ্ছে ওই ডেটের মধ্যে প্রয়োজন মতো খরচ করবে। এমন না যে বেহিসেবে খরচ করবে, যে একদিন খুব বেশি আসছে একবারে 100 শেষ করে দিবে, তা না, লিমিটের মধ্যে থাকবে, কিন্তু হচ্ছে ওই যে কম বেশি করবে। আপনার যদি লাভ করাই দিতে পারে তাহলে তো আপনি এখানে অ্যাড চালাবেন, তাহলে তো ফেসবুকের লাভ হবে, তাহলে ওর তো টার্গেট আপনার লাভ করানো। আর যদি ডেইলি বাজেট দেন, যে ডেইলি বাজেট কি হবে, প্রতিদিন হচ্ছে $10 করে, ওই 10 দিনই চলবে, এই ক্ষেত্রে সে $10 উপরে যাবে না। যেদিন বেশি কাস্টমার থাকবে $10 শেষ হয়ে গেছে, এখন অ্যাড দেখানো বন্ধ। বাজেটের বিষয়টা বুঝলেন তাই না? এখানে 2 রকমের বাজেট থাকে, লাইফ টাইম বাজেট আর হচ্ছে ডেইলি বাজেট। শুরুর দিকে ডেইলি বাজেট দিয়ে আপনারা করতে পারেন, যে টেস্টিং করি সময় লিমিট দিয়ে। এখন এইখান থেকে যেটা হয়, যে এখান থেকে যে মেসেজের যে আদান প্রদান হয়, ওইখান থেকে সে বুঝতে পারে যে একজন কিনতেছে কিনা, কারণ ওখানে তো কেনা বেচার ওয়ার্ড গুলো যাতায়াত করে, ইয়া করে। হ্যাঁ, এবং ফেসবুকের মেসেঞ্জারে এখন একটা অপশন আসে যে লোকটা কি কিনছে, ইয়েস করো নো করো, অটোমেটিক অনেকগুলো জিনিসও চলে আসে। আচ্ছা, তাহলে এখানে বাজেট দিলাম, তারপর হচ্ছে ডেট ঠিক করলাম, তারপরে আছে হচ্ছে অডিয়েন্স, যে অ্যাডটা কার কাছে যাবে। তাহলে আমরা কই আছি, অ্যাড সেটিংসে আছি, কিন্তু তার মানে অ্যাড কিন্তু আমরা সেট করতেছি। তাহলে অ্যাড সেটের মধ্যে আমরা প্রথমে কি সেট করছি, যে হচ্ছে মেসেজ আমরা কোন দিক দিয়ে নিব বা কি করবো সেটা সেট করছি। দ্বিতীয়ত সেট করছি আমরা টাকা কেমনে খরচ করবো সেটা সেট করছি। তৃতীয়ত এখন আমরা কারদের কাছে টাকাটা একটা দেখাবো সেটা সেট করতেছি। এখানে লোকেশন আছে বাংলাদেশ। এখন আমি যদি রংপুরে হোম ডেলিভারি দিতে চাই, আমার সারা বাংলাদেশে অ্যাড দেখা লাভ আছে ভাই? লাভ নাই। তখন আমি দেবো হচ্ছে এই যে রংপুর সিটি দিলাম। রংপুর সিটি দেওয়ার পরে এখন রংপুর সিটিকে কেন্দ্র করে 25 মাইল পর্যন্ত, 25 মাইল মানে বুঝছেন, এখান থেকে এই পাশে 25 মাইল যাওয়া মানে সেই আমি পীরগঞ্জের কাছাকাছি, অত দূর তো আমি হোম ডেলিভারি দিব না। তাহলে আমি কি করবো, আমি হচ্ছে এটা কমে নিয়ে আসবো ভাই, আমার হচ্ছে 5 মাইলের মধ্যে দিব। হ্যাঁ, তাহলে কি হবে, এখন আমার হচ্ছে যে রংপুর শহরটা হচ্ছে আমার শুধু কাভার হচ্ছে। আমি এখন যদি হোম ডেলিভারি অ্যাড হয়, তাহলে আমি
আমি হচ্ছে এই জায়গাটুকুর মধ্যে শুধু কভার করবো। তারপরে যদি অ্যাডটা এমন হয় যে হচ্ছে আপনার যেমন অ্যাডটা ছিল ঢাকা, তাহলে ঢাকা ডিভিশন হবে, ঢাকা সিটিও হইতে পারে, আবার নির্দিষ্ট এলাকাও কিন্তু ইয়ে করা যায়। যেমন বসুন্ধরা আছে, ওদের জায়গাটা সিলেক্ট করতে পারেন, বাড়িধারা সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এখান থেকে আমি জায়গা সেট করতে পারতেছি, অথবা অল ওভার বাংলাদেশ সেট করতে পারতেছি। তাহলে আমি কোন জায়গায় অ্যাড যাবে সেটা গেল। এবার আসেন অ্যাডটা কার কাছে যাবে। এই যে এখানে অডিয়েন্স, এখানে যদি আমরা এখন ক্লিক করে দেই তাহলে অ্যাড হচ্ছে অটোমেটিকই সেট হবে। অডিয়েন্স যদি আপনার সেট নাও করেন, ফেসবুক করবে কি প্রথমে ওর কাছে নিয়ে যাবে, ওর কাছে নিয়ে যা ফেসবুক বুঝে ফেলবে যে এই লোক এগুলার কাস্টমারকে, আলটিমেটলি সে তার কাছে নিয়ে যাওয়া শুরু করবে, কারণ হচ্ছে এআই ব্যবহার করে। আর আপনি যদি নিজে যদি কাস্টমাইজ করতে চান, হ্যান্ডেল করতে চান, রিটার্গেট করতে চান, তাহলে এখান থেকে করতে পারবেন। তো আজকের ক্লাস যেহেতু একদম ওই জিনিসটাতে একদম পাকাপোক্ত হওয়া যা তা না, জাস্ট কনসেপ্টটা বুঝাই দিচ্ছি, পরবর্তীতে যেন যে কোনো টিউটোরিয়াল দেখলে যেন বুঝে ফেলেন। তাহলে অডিয়েন্স আমি এখান থেকে টিপ দিয়েও চলে যেতে পারি। এখন আর একটা কি করতে পারি, আমরা এখান থেকে শুধু দেখাই দিই যে রিটার্গেটিং কিভাবে করি। আমরা এখানে অ্যাডভান্স লেভেলে আছে, এটা থেকে আমরা হচ্ছে ম্যানুয়াল লেভেলে চলে যাচ্ছি। ম্যানুয়াল লেভেলে যখন গেলাম তখন এখানে দেখেন এইখানে আমার কয়েকটা ঘর চলে আসছে, যে ক্রিয়েট নিউ অডিয়েন্স, সেভ অডিয়েন্স। আমি অনেক সময় হচ্ছে অডিয়েন্স সেট করছিলাম, যেমন এইটা যেটা আমি সেট করছিলাম আমার মনে আছে, এটা ঢাকা, সিলেট এবং চিটাগাং, এই 3টা শহরে এই একটা চালাইছিলাম, যাদের বয়স 30 থেকে 60, এদেরকে আমি এখানে সেভ করে রাখছিলাম। এখন যদি এইটা দিই ওদের কাছে আবার অ্যাড শুরু হবে। এইটা করছিলাম শুধু ঢাকা সিটি করছিলাম, এটা বাংলাদেশের করছিলাম এবং পুরুষ মানুষদের কাছে যাবে যাদের বয়স 30 থেকে 64। এটা ভিডিও ভিউয়ের জন্য করছিলাম, লুক লাইক। তো এইভাবে অ্যাড চালাইলে কিছুদিন যখন অ্যাড চালা ফেলবেন, আপনার এখানে কিছু অডিয়েন্স জমা হয়ে যাবে, যাদেরকে আপনি পুনরায় ব্যবহার করতে পারবেন। কাস্টম অডিয়েন্সে গেলাম, কাস্টম অডিয়েন্সে গিয়ে এখানে কয়েকটা জিনিস লেখা আছে, যে ইওর সোর্স ওয়েবসাইট আছে, তারপরে হচ্ছে অ্যাপ, ক্যাটালগ, কাস্টমার, অফলাইন অ্যাক্টিভিটি, এখানে কিছু ঘর আছে। আর একটা হচ্ছে কি মেটা আছে, মেটা মানে ফেসবুকের জিনিসপাতি, আর ফেসবুকের বাইরের যেগুলো সেগুলো আছে এখানে। এখন বাটার দোকানে যখন বা অ্যাপেক্সের দোকানে যখন আপনি হচ্ছে জিনিস কেনেন, কেনার সময় আপনার ফোন নাম্বার দিয়ে আসেন না, বিল করার সময় যখন ফোন নাম্বারটা দিয়ে আসেন, তারপরে বাসায় আসবেন, দেখবেন আপনার কাছে বাটার অ্যাড আসছে, ইয়ার অ্যাড আসছে। আপনি তো অনলাইনে কেনেন নাই, অনলাইনে ভিজিটও করেন নাই, কিচ্ছু করেন নাই, কিন্তু যা হচ্ছে বাসায় আসবেন আর হচ্ছে ওই অ্যাড চলে আসে। আচ্ছা, এইরকম অফলাইনে অনেক কেনা বেচা হতে পারে, এদেরকেও হচ্ছে আপনি এর ভিতরে নিয়ে আসতে পারেন। যেমন আপনার সেমিনারে যারা যারা আসছিল, এদের ফোন নাম্বারগুলো আপনি লিখে দিয়েছেন না, এখন চাচ্ছেন এদের কাছে ওই অ্যাডগুলো যাক, তখন কি করবেন, বা ওই বাটার দোকানে কথা যা হচ্ছে কাস্টম অডিয়েন্সে গেলাম, যাওয়ার পরে এই যে এখানে আপনার কাস্টমার লিস্ট আছে, কাস্টমার লিস্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে নেক্সটে গেলাম। নেক্সটে গেলে এইখানে দেখেন কি কি করা যাবে। যদি আমার কাছে কাস্টমারের ইমেল অ্যাড্রেস থাকে, ফোন নাম্বার থাকে, মোবাইল, আরও কিছু আইডি টাইডি আছে, ফার্স্ট নেম লাস্ট নেম থাকে, তাহলে আমরা হচ্ছে তাদের কাছে আমরা হচ্ছে অ্যাডস রান করাতে পারবো। মানে সে আমাদের পেজে যদি কোনোদিন নাও আসে, কিন্তু আমাদের কাছে যদি ডাটাবেস থাকে, তাহলে আমরা পারবো। এই ফাইলটা ফিল আপ করতে কি কি লাগবে, যে ডাউনলোড অপশনে যদি ক্লিক করি, আমি একটা উদাহরণ দেখাই দিই। ও ওখানে আপনাকে স্যাম্পল দিয়ে দিছে, যে ইমেল অ্যাড্রেস দিলেন, ফোন নাম্বার দিলেন, নাম দিলেন, দিয়া কোড নাম্বার দিলেন, তারপর হচ্ছে মোবাইল নাম্বার দিলেন, দিয়ে এখানে আপলোড করে দিয়ে সেভ করে দিলে একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে যায়। তখন তাদের কাছে ওই অ্যাডগুলো চলে যাবে। কাস্টম অডিয়েন্সে এইগুলো হচ্ছে আপনার ওই যে বাহিরের জিনিস। এবার মেটার কি কি আছে সেটা দেখি। এখানে ফেসবুকের নিজস্ব এখানে একটা ভিডিও আছে। আমার ভিডিও কেউ যদি আগে দেখে থাকে, তাহলে আমি আবার তাকে টার্গেট করতে পারবো। আমার ভিডিও পেজে যদি কেউ আসে থাকে, তাহলে আমি টার্গেট করতে পারবো। তাহলে আমরা যদি ভিডিওতে ক্লিক করি, করে নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পরে এইখানে দেখেন আছে যে আমার ভিডিও 3 সেকেন্ড দেখছে, তাকে করবো, টার্গেট করবো। 10 সেকেন্ড দেখছে, তারপরে হচ্ছে যে 25% ভিডিও দেখছে, আমার যে 50% দেখছে, যে এত পার্সেন্ট। তো 3 সেকেন্ড টার্গেট না করি, মানে আমি এখন সেল করতে চাচ্ছি ডাইরেক্ট। হ্যাঁ, 3 সেকেন্ডে তো হয়তো সামনে আসছে, চলে গেছে, আমার ধারণা সে ইন্টারেস্টেড না। 25% অন্তত যে দেখছে ভিডিওটার, সে নিশ্চয়ই কোনো একটা কারণ ছিল যে একটা ভিডিও 25% দেখছে। তাহলে আমরা এখানে হচ্ছে আপনার 25% দিলাম। দেওয়ার পরে এখান থেকে পেজ সিলেক্ট করে দিতে পারবো, মানে ভিডিওটাও সিলেক্ট করে দিতে পারবো। আমরা এই নার্সিং এর পেজে ছিলাম, তো মানে এখান থেকে নার্সিং এরটা দেখাচ্ছে। নার্সিং এর ধরেন ওদের একটা ভিডিও রান করানো হয়েছে, ওই ভিডিও কে কে দেখছে সেইটাকে টার্গেট করা যাবে। তো আমরা হচ্ছে ছিলাম হচ্ছে গিয়া সাফল্য এগ্রোর ইয়াতে, আমরা এই পেজটা আমাদের দরকার। ওকে, এখন আমরা সাফল্য এগ্রোতে আসছি। আসার পরে এই যে আমাদের একটা অফার গেছিল, একটা অফার আমরা ক্রিয়েট করছিলাম আগস্ট মাসে। তাহলে আমরা এই অফারটা যখন আমরা মার্কেটিং করছি, তাহলে আমরা এই ভিডিওটাকে আমরা টার্গেট করে দিলাম। তাহলে আমাদের ওই ভিডিওটা যারা দেখছে তাদেরকে আমি টার্গেট করলাম এত %। এখন এদের একটা নাম দিলাম, যে অডিয়েন্সের নাম দিলাম, যেন আমি মনে রাখতে পারি, এখানে দিলাম। দিয়ে এইভাবে আমি রিটার্গেটিং করতে পারি। তো রিটার্গেটিং জিনিসটা হচ্ছে এইভাবে করা হয়, এবং এই রিটার্গেটিং শিখতে গেলে এই যে জাস্ট অ্যাড কিভাবে চালাতে হয় এইটা শেখার পরে তারপর ওই ভিতরের জিনিসগুলো যা শিখতে হয়, এটা আলাদাভাবে স্পেশালি ওইটার উপর ট্রেনিং করলে ভালো হয় আর কি। রিটার্গেটের আরেকটা জিনিস দেখানো জরুরি আমার জন্য, আপনার জন্য, যেটা সেটা হচ্ছে যে আপনারা যদি লিড ফর্ম করেন, তাহলে এখানে ক্লিক করলে
কোন ফর্ম দিয়ে মানুষকে রিসিভ করছিলেন সেই ফর্মটা চাবে। আচ্ছা, আমার এখানে আরেকটা কাজ করি আমি, সেটা হচ্ছে ফেসবুক পেজ দিই। পেজ দেওয়ার পরে নেক্সট দিই। নেক্সট দিলে এখানে দেখেন সাফল্য এগ্রো ফার্মস আছে। এইটা পেজে যারা আসে এঙ্গেজ হয়েছে, মানে হয় আসে ভিডিও দেখছে না, লাইক দিছে না, কমেন্ট করছে, কিছু একটা করছে, তাদের কাছে যাবে, সবার কাছে যাবে। এইটা দিলে যারা ভিজিট করছে তাদের কাছে যাবে। এইখানে মনে করেন এটা দিলেন, দিয়ে এখানে একটা অডিয়েন্সের নাম দিলেন, দিয়ে সেভ দিলেন, দিলে এখানে সেভ বাটনে চাপ দিলে ও হচ্ছে একটা অডিয়েন্স ক্রিয়েট করবে, এবং এখন যে অ্যাডটা চালু করবে শুধু তাদের কাছে যাবে। আচ্ছা, এইভাবে করে আপনার ইয়ে করা যায়। আর যদি ওগুলো করতে না চান, এমনি নর্মাল অ্যাড চালাচ্ছি, তাহলে জাস্ট হচ্ছে আপনার লোকেশনটা সিলেক্ট করলেন, বয়স সিলেক্ট করে দিলেন, যে হচ্ছে আপনার যে জিনিস সেটা কত বছরের লোকেরা দেখে, 18 থেকে 30, তাহলে 18 যাবে, আর ওই পাশে হচ্ছে 30 বছর পর্যন্ত যাবে। এবার আসেন প্লেসমেন্ট। প্লেসমেন্ট যদি অটো রাখে দেন, অটোমেটিক নিয়ে যাবে। আর যদি প্লেসমেন্ট চান, আপনি এখানে ম্যানুয়ালি সেট করতে পারেন। আমরা প্লেসমেন্টে গেলাম, এখানে অটোমেটিক থেকে আমরা ম্যানুয়ালে চলে গেলাম। আচ্ছা, ম্যানুয়ালে গেলে আমরা কি কি দেখতেছি, সে ফেসবুকে দেখাবে, ইনস্টাগ্রামে দেখাবে, মেসেঞ্জারে দেখাবে, এবং ফেসবুকের সাথে যারা অডিয়েন্স আছে তাদেরকে দেখাবে। তো আমার কাস্টমার যদি ফেসবুকে বেশি অবস্থান করে, তাহলে আমি হচ্ছে অডিয়েন্সটা তুলে দিলাম, কারণ অডিয়েন্স থেকে কত দূর থেকে আসে আমার ইয়ে কিনবে না। প্লাস হচ্ছে ইনস্টাগ্রাম থেকে আমার এগ্রোর যে ভার্মি, ওইটা এখানে আসে না। হ্যাঁ, তারপর মেসেঞ্জারে দেখাইতে চাই কি না চাই, মেসেঞ্জার যখন ওপেন করেন, ওই মেসেঞ্জারের ভিতরে ছোট করে কিন্তু অ্যাড আসে। তো মনে করেন এটা চাই কি না চাই, আমার অ্যাড সাধারণত আমি এটা দিয়ে চালাই। অফারের অ্যাড থাকলে আবার কখনো এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন ফেসবুক যে দিচ্ছেন, আপনারা আপনাদের প্রয়োজন মতো এটা সিলেক্ট করলেন প্ল্যাটফর্ম। এখন ফেসবুকের কোথায় কোথায় অ্যাড দেখাবে, এটা হচ্ছে ফিডে দেখাবে, স্টোরেজে দেখাবে, ইন স্ট্রিম ভিডিওতে দেখাবে, সার্চ রেজাল্টে দেখাবে, মেসেঞ্জার তো ওখান থেকে অফ করে রেখে দিয়ে আসছি, তাই না? অ্যাপে দেখাবে, অ্যাপে আমাদের দরকার নেই, এখন এগুলো আছে। এগুলো থেকে আমি চাই যে স্টোরিতে আমার অ্যাড দেখানোর দরকার নেই, আমার যে জৈব সার ওইখানে অ্যাড দেখানোর দরকার নেই, আমার ফিডে দেখা। আমার অ্যাড যদি ভিডিও টাইপ হয়, তাহলে হচ্ছে আমি এখানে রাখবো যে ভিডিও দেখার সময়ও সে দেখুক। আর যদি ভিডিও টাইপ না হয়, যদি ছবি হয়, বেকার এখানে নিয়ে যায়। ছবিটাকেও কিন্তু ও কনভার্ট করে, একটা ইয়াতে মিউজিকের মতো ও কনভার্ট করে নিয়ে যায়, দেখায় কিন্তু। তো আমার হচ্ছে ওই অ্যাড আমার এখানেও দরকার নেই, আমার শুধু ওইখানেই যা দেখাক। সার্চ রেজাল্ট থাক, কেউ যদি সার্চ দেয় সামনে নিয়ে যা দেখাক। হ্যাঁ, অথবা যদি ভিডিও অ্যাড হয়, তাহলে এটা রাখলেন, ভিডিও অনেক সময় দেখে, অনেক লোক দেখে, রাখলেন। হ্যাঁ, তাহলে আমি আমার মতো সেট করলাম। প্রথমে আমরা লক্ষ্য নির্ধারণ করছিলাম যে আমরা ট্রাফিক চাই নাকি লোক আমাদের সাথে এঙ্গেজ হোক সেটা চাই। আমরা প্রথমে সেটা ইয়ে করেছি, সেটা ছিল আমাদের লক্ষ্য ক্যাম্পেইন। তারপর আমরা অ্যাডটা সেট করলাম যে কই যাবে, কার কার কাছে যাবে, কই কই দিয়ে দেখাবে, এগুলো সেটিংসে গেলাম। এখানে একটু জাস্ট কারেকশন করে দিয়ে যায়, এটা হচ্ছে বাংলাদেশ করে দিয়ে যায়। আমি আপাতত বাংলাদেশ থাক। হ্যাঁ, কাস্টমার অডিয়েন্স গেলাম, যা এখান থেকে আমরা হচ্ছে ফেসবুক পেজ দিলাম, যে আমাদের সাফল্য পেজে যেই আসে এঙ্গেজমেন্ট হচ্ছে তার কাছেই যাক। হ্যাঁ, টেস্ট ক্লাস, ক্রিয়েট অডিয়েন্স, ক্রিয়েট হচ্ছে লুক অডিয়েন্স। আচ্ছা, এখানে আমি যেটা দিচ্ছি যে আমাদের পেজে যারা আছে, পেজে যারা লাইক দিছে, হ্যাঁ, এখন লুক লাইক দিলে যেটা হবে, পেজে যারা লাইক দিছে এই লোকের সাথে অন্য লোকের যে মিল আছে, এইরকম লোকদেরকেও এই অ্যাডগুলো দেখাবে আর কি। সেটা করতে চাচ্ছে, বললাম যে করো যায়। তো তাহলে আমি একটা কাস্টমার অডিয়েন্স ইয়ে করলাম। এখন হচ্ছে নেক্সটে চলে গেলাম। তাহলে অ্যাড সেটিংস এর পার্ট শেষ আমার। এবার হচ্ছে কি, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড, তাই না? তার মানে এইটা হচ্ছে ওই যে ওই অ্যাডটা, মানে অ্যাড কি দেখাবেন সেটা হলো এখানে। ধরেন হচ্ছে পেজ হচ্ছে সিলেক্ট করা আছে, তারপর হচ্ছে ক্যারাজোলাকে দেখাবেন নাকি একটা ছবি দেখাবেন। ক্যারাজোলা হচ্ছে যে অনেকগুলো ছবি থাকে যে, তাহলে আমরা এখানে একটু নিচের দিকে চলে আসি, ক্রিয়েট অ্যাড। এখানে যদি সিঙ্গেল পোস্ট দিয়ে যদি আমি এখন এখানে টিপ দিয়ে যদি অ্যাড ছবি দিয়ে অ্যাড ভিডিও দিই, তাহলে এই ভিডিও দিয়ে আমি এখানে একটা অ্যাড সেট করে দিতে পারবো। আর যদি ক্রিয়েট অ্যাড না দিয়ে আমরা যদি এই যে এক্সিস্টিং পোস্ট দিই, তাহলে আমার এখানে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আমি সিলেক্ট করতে পারবো। তাহলে সিলেক্ট পোস্টে গেলাম, এই যে এখানে কি কি পোস্ট দিছিল ওরা, এই যে এগুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছে। এখান থেকে একটা যে কোনো একটা সিলেক্ট করে দেওয়া যেতে পারে। এই যে এইটা ধরেন এই পোস্টটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দিলে এখন হচ্ছে আপনার এখানে দেখাবে যে পোস্টগুলো আপনার এই যে কেমন কেমন দেখাবে, সেগুলো এখানে দেখাচ্ছে। হ্যাঁ, দেখানোর পরে এখন ওই যে পোস্টের মধ্যে কি কি লেখা ছিল, ওই যে পেজে তো পোস্ট দিয়ে আসছিলাম, সেই লেখাগুলো এখানে দেখাচ্ছে। দেখানোর পরে এখানে যেটা আছে যে আমার এখানে সেন্ড মেসেজ যোগ করা আছে। যদি যোগ করা না থাকতো, এখানে সে বলতো যে এটা যোগ করে নাও, কারণ আমরা বলছি যে আমরা মেসেঞ্জারে মেসেজ নিব। এখন যদি মেসেজ দেওয়ার জায়গায় না থাকে, তাহলে মানুষ মেসেজ দেবে কি দিয়ে? হ্যাঁ, তখন ও অপশন দেখা যায় এটা যোগ করে না, ওটা ক্লিক করলে ওটা অটোমেটিক যোগ হয়ে যায়। আচ্ছা, গেল। এবার হচ্ছে ট্র্যাকিং। আমাদের এখানে কোনো ওয়েবসাইট নাই। আপনি বলছিলেন যে কিভাবে বোঝে কেনা বেচা, ওইটা হচ্ছে যে আপার লেভেলের ডাটা লেয়ার সেট করে, ওটা হচ্ছে ওয়েবসাইট থাকে, ওখান থেকে আমরা এখানে ইয়া সেট করি। ডাটা লেয়ারে না গেলেও অন্তত মিনিমাম এখানে আমরা একটা পিক্সেল তৈরি করি অনেক অনেক সময়। যে ওয়েবসাইট যদি থাকে সেখান থেকে পিক্সেল আনে এখানে বসে নর্মাল কাজটা অন্তত করি। আচ্ছা, তো এখন আপাতত আমার এখানে কিচ্ছু নাই, এইভাবে থাকলো। দিয়ে এখন আমি যদি পাবলিশ দিই, তাহলে আমার এই অ্যাপটা চালু হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদেরকে দেখানো বাকি আছে, যে এইটা যখন সেট করছি তখন ডান পাশে জিনিস দেখছেন না, যখন এই যে অ্যাডটা যখন সেট করতেছিলাম, এখানেও একটা জিনিস দেখাইতেছিল, এটা আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। সেটা হচ্ছে
এই যে 10 দিনে প্রতিদিন $10 করে দিলে কতগুলা লোকের কাছে যাবে সেটা এখানে দেখাচ্ছে। যদি এটা $20 করে হইতো তাহলে হচ্ছে কতগুলো লোকের কাছে যাবে সেটা এখানে দেখাবে। এখন আমি এখানে হচ্ছে কি অডিয়েন্স সেট করছিলাম, এগুলো অডিয়েন্স সেট করছিলাম, এখন এগুলো বাদ দিয়ে দিই। এইরকম যদি অডিয়েন্স থাকে লাল হয়ে আছে, তার মানে আমার হচ্ছে কম হয়েছে। যেগুলো সিলেকশন করছিলাম ওগুলো সব বাদ দিছি, শুধু দিছি 18 থেকে 30। আর আমার জিনিস কেনে হচ্ছে 25 থেকে 50-55। আমার জিনিসগুলোর কাস্টমার হচ্ছে এত বছর। মেসেজ আসার সম্ভাবনা আছে 40টা থেকে 115। তারপরে হচ্ছে কতগুলো লোকের কাছে যাবে সেগুলো এখানে আছে। এখন এখানে দাম কমা বাড়া করলে, এই যে লোকগুলো কমা বাড়া করলে হবে। তো আপনারা যখন প্রাথমিক অবস্থায় থাকবেন তখন তো আপনার ওই টার্গেট অডিয়েন্সে যাওয়ার দরকার নেই। এখান থেকে বয়স দিয়ে দিলাম, আর এখান থেকে যে ডেমোগ্রাফি, তারা কি পছন্দ করে, এখান থেকে যা যদি লিখি গার্ডেন, এই যে গার্ডেন আছে দিয়ে দিলাম, তাহলে এখানে দেখেন সংখ্যাটা কিন্তু একটু কমে আসলো, কিন্তু হচ্ছে স্পেসিফিক লোকের কাছে যাবে ওরা। তারপর দিলাম এগ্রিকালচার এমপ্লয়ি, তারপর হচ্ছে এখানে ইন্টারেস্ট যেটা আছে আমি সেটা দিলাম, ইন্টারেস্ট এগ্রিকালচারে যাদের ইন্টারেস্ট আছে তারা। এইভাবে এখানে ক্লিক করে করে লোকের হচ্ছে কি লোক আপনার কাস্টমারের সাথে মেলে সেগুলো যাবে। যেমন ওনার ক্ষেত্রে যাবে স্টুডেন্ট টাইপের স্টাডি করতেছে, কোন মাস্টার্স লেভেলে স্টাডি, গ্রাজুয়েট লেভেলে স্টাডি করতেছে, উনি ওগুলো সিলেক্ট করবে। এইভাবে করে এই জিনিসগুলো সেট করা হয়। সেট করলে এখানে যে জিনিসগুলো দেখানো হয়, ঠিক আছে। তাহলে এইটা একটা অ্যাড সেটের মধ্যে পড়লো যে আপনি কাকে টার্গেটিং করতেছেন। আর ভিতরের যে জিনিসগুলো দেখাইছি ভাই, ভিতরে যা ওই জিনিসগুলো ভুলে যান, ওগুলো খালি আপনার জানা থাকলে যে এইভাবে করা যায়, যে অনলাইনে না আসলে ফোন নাম্বার দিয়ে পাঠানো যায়, অ্যাড পাঠানো যায়। আবার আমার ভিডিও কেউ দেখে আসছে, তার কাছে এই ফেসবুক দিয়ে আবার হচ্ছে পুরোনো অ্যাড পাঠানো যায়, পেজে লাইক দিচ্ছে তার কাছেও পাঠানো যায়। ওগুলো হলো রিটার্গেটিং। আর এইটা হলো এমনি নর্মাল সেট করলাম। সেট করার পরে এখন যেখানে আপনার সংখ্যা দেখতে পাচ্ছেন, অ্যাডের ক্ষেত্রে যখন গেলেন তখন আপনি অ্যাড কেমন হবে সেটা দেখতে পাচ্ছেন। এবং এখানে যে আমরা আরো অ্যাড তৈরি করতে পারি, আমি 3-4টা অ্যাড তৈরি করতে পারি। 3-4টা অ্যাড তৈরি করলে সব ওই অ্যাড সেটের মধ্যে চলবে, যেভাবে সেটিং করে দিয়েছেন ওর ভিতর দিয়েই 3 রকমের অ্যাড চলবে। ওই $100 মধ্যে ভাগ করে এগুলোকে চালাই দেবে সে। ক্যারাজলারটা হচ্ছে ওটা দিয়ে সাধারণত ওয়েবসাইটে ভিজিটর টানে। দারাজের যখন অ্যাডটা আসে দেখুন এই পাশে স্ক্রল করা যায়, ওয়েবসাইটের অ্যাডগুলো সাধারণত ওইভাবে করে টানা হয়, তাহলে ওখানে খরচ কম হয়, বেশি হয়, ভালো একটা রিটার্ন পাওয়া যায়। আচ্ছা, তাহলে এখানে হলো এখন আমি যদি এখানে পাবলিশ দিয়ে দিই, তাহলে 3টা ধাপ আপনার হলো। তো তারপরে এখানে পাবলিশ দিয়ে দিলাম, এই যে পাবলিশ হচ্ছে, ওকে পাবলিশের হয়ে গেছে। এখানে ক্লোজ দিয়ে দেবো, হ্যাঁ এই যেখানে প্রসেসিং আছে, ঠিক আছে ভাই। তাহলে আমি এখন ক্লোজ দিয়ে দিলাম। ক্লোজ দিয়ে আমি যদি এখন আমার যে এখানে চলে যাই ক্যাম্পেইনে, এই জিনিসটা দেখাবে যে ক্লাস টেস্ট অ্যাড, এটা সিলেক্ট হয়েছে, আমি এটা কাটা দিই, তাহলে বাকিগুলো সব সহ দেখতে পাবেন এখানে। এই যে এটা প্রসেসিং এ আছে, অ্যাডের নাম দেখে বুঝতে পারতেছি কি অ্যাড। হ্যাঁ, একটু পরে যেটা হবে যে হচ্ছে অ্যাডটা চালু হয়ে যাবে। তাহলে এটা ছিল ক্যাম্পেইন, যে হচ্ছে একটা ক্যাম্পেইন চালাচ্ছে, যে এই ক্যাম্পেইন। অ্যাড সেটে গেলে দেখতে পাবো যে যেগুলো অ্যাডগুলো সেট করছিলাম সেগুলো। তারপরে অ্যাডে গেলে দেখতে পাবো যে কি কি ছবি কি কি ইয়া করছি সেগুলো, এই যে কোন অ্যাড চালাইছি কিভাবে চালাইছি সেগুলো। হ্যাঁ, তো আমি এইটাকে হচ্ছে অফ করে দিই, এখান থেকে অফ করে দিলাম, তাইলে হচ্ছে অফ হয়ে গেল। হ্যাঁ, তো এখানে যে অ্যাডগুলো চালাইছি এখানে দেখে নেন, এই অ্যাডে কত কত ব্যয় করছি, কত কত রিচ হয়েছে, এইটা হচ্ছে আপনার খরচ। এই অ্যাডটা চালাইছি যেটা, হ্যাঁ এই অ্যাডে হচ্ছে পার মেসেজে আমার খরচ হয়েছে 0.16, এইটাতে খরচ হয়েছে এত। এটা ওনাদের তখনও ক্যাম্পেইন ক্রিয়েট করিনি, প্রথমে 1-2 দিন আমারটা দিয়ে চালাইছি, পরে দেখতেছি যে না উনি কন্টিনিউ করবে, তখন ওনার জন্য নতুন একটা অ্যাকাউন্ট খুলে অ্যাড অ্যাকাউন্ট খুলে ওটা দিয়ে চালাইছি। ওনারটাতে যখন চালাইছিলাম এই অ্যাডে ওনার পার মেসেজে খরচ হয়েছে $3। 1-2 দিন চালানোর পর অ্যাড বন্ধ করে দিচ্ছে, খরচ বেশি হচ্ছে। ভিডিও অ্যাড দিয়ে চালাইছি তখন খরচ হয়েছে 97। তো এটাতে খরচ অনেক বেশি হচ্ছিল, লাভ হচ্ছিল না। সুতরাং এইরকম আমরা করে কি অ্যাড চালু করে, অ্যাড 2-3টা অ্যাড চালু করার পরে আমরা হচ্ছে যেটা হয় খরচ বেশি, ওই অ্যাডটা আমরা বন্ধ করে দিই। এইটা হচ্ছে কি করছে, এটা অ্যাড চালাইনি, এটা হচ্ছে ভিডিও ভিউ চালাইছি। প্রথমে যে ঘরটা দেখালাম যে আপনি স্ট্র্যাটেজি ঠিক করছেন যে অ্যাওয়ারনেস করবেন, ভিডিও ভিউ করাবেন নাকি এঙ্গেজমেন্ট করাবেন, আমি এখানে এঙ্গেজমেন্ট করাইনি, আমি এখানে শুধু ভিডিও ভিউ করাইছি। ভিডিও ভিউ করাইলে দেখেন এই যে এই অ্যাডটা দেখেন আর এই অ্যাডটা দেখেন আপনারা, এই যে আমার যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট দিয়ে আমি একটা অ্যাড বানাইছি। অ্যাড বানায়া সেই একটা মানুষকে ভিউ করাইছে, সেখানে 0.03 করে খরচ হয়েছে। খরচ হওয়ার পরে তারপর কি করছি, তারপর হচ্ছে স্পেসিফিক এই যখন তারপরে যে মাটি বা ভার্মি বিক্রি করতে গেছি, তখন কার কাছে গেছি, শুধুমাত্র ওই লোকগুলোর কাছে গেছে যে আমার এই ভিডিওটার 25% দেখছে বা 50% দেখছে। তাহলে প্রথমবার আমি যখন করে নিছি তখন অল্প পয়সা আমি কিছু লোককে একটা টাচ করে নিছি, টাচ করে নিয়ে আসার পরে যা হচ্ছে যে এইরকম খরচ দিয়ে তাদের কাছে আমি পাঠাই, এই যে পয়েন্ট ধরেন 1-2, তারপর হচ্ছে 0.18। এগুলা কান্ট্রি ভেদে চেঞ্জ হয়। ইউএস এর যখন করতে যাই তখন $5, $14, $15, $18 পর্যন্ত খরচ হয়ে যায়, মানে মাথা খারাপ হয়ে যায় যে এত খরচ হয়ে যাচ্ছে। তো এই খরচটার সময় আপনাকে চিন্তা করতে হবে আমি যে প্রোডাক্টটা বিক্রি করতেছি সেই প্রোডাক্টের দাম কত, সেই হিসাবে খরচ হিসাব করতে হবে। $10, $15 খরচ হলো, $20 খরচ হলো, একটা মেসেজ যখন আসে, হ্যাঁ দেখতে হবে ওই কাস্টমার আসলে কত টাকা বিল দিবে।
আর আমি যে জিনিস এখানে যেটা বেচতেছি তাহলে কত টাকার জিনিস, তাহলে বুঝতে পারবেন যে তাহলে একটা অ্যাডের পেছনে আমার কত খরচ করা দরকার। এখন আপনারা ইউটিউবে গেলেন মনে করেন, গিয়ে অ্যাড সম্পর্কে আপনারা আরো বিস্তারিত জানতে চান, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন টিউটোরিয়াল, এইটার সাথে ওমর তাস্কির নামে একজন আছে, এনার টিউটোরিয়ালগুলো খুবই ভালো। ওমর তাস্কিরের ভিডিওতে চলে যাবেন, আরো ভালো ভালো আছে, অনেক আছে ভালো, কিন্তু এনার এখানে আমি যেটা পাইছি বক্তব্যগুলো ক্লিয়ার কাট, মাথা ঘোল খাবে না। এনার এখানে প্লে লিস্টে গিয়ে একটু খুঁজে নিলেন, 96টা ভিডিও দেওয়া আছে, বিগিনার থেকে প্রো লেভেল। এইটার কিন্তু ট্র্যাকটা আলাদা, মানে ফেসবুক ওই যে পোস্ট ক্রিয়েশন পেজ মেইনটেইন পোস্ট ক্রিয়েশন, ওইটা একটা ট্র্যাক, এইটা হচ্ছে আলাদা ট্র্যাকে। যারা আছে যে এই অ্যাডগুলো চালায় তারা সাধারণত ওগুলোর মধ্যে জানে, তারা সাধারণত এইটাই করে, মানে ফ্রিল্যান্সিং এর ইয়াতে। হ্যাঁ, এখন যদি গুগল অ্যাডে যদি যান, হ্যাঁ, যে অ্যাডস, গুগল অ্যাডে গেলে এইখানেও হচ্ছে গিয়ে আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় আপনার এই যে অ্যাড চালাইতে হচ্ছে, এখানেও আসে যে আমাকে অ্যাড সেট করতে হচ্ছে। হ্যাঁ, তারপর এই যে আমার ফ্রেন্ডের যে ইয়াটা আছে, ওদের অ্যাডও হচ্ছে ওখান থেকে, ওর অ্যাকাউন্টে ওখান থেকে চালাই, তাহলে ওখানে চালাতে হচ্ছে। ওখানেও যা তো ওই যে ভাই যে ক্যাম্পেইন আছে, শুরুতে আপনাকে যে ক্যাম্পেইনে যে এখানে যদি দেখেন, আপনি দেখেন ভাই ক্যাম্পেইন আছে না, এই যে প্রথমে আপনার ক্যাম্পেইন করতে হবে, ক্যাম্পেইন করার পরে তারপরে হচ্ছে আপনার এই যে তারপরে যে ভিতরে আরেকটা ইয়ে করতে হবে, করার পরে তারপরে যে অ্যাড সেট হবে, এইবার যে অ্যাড সেট হবে। ফান্ডামেন্টাল একই জিনিস, খালি আপনাকে জানতে হবে বোতামটা কই কই আছে। আর আমি হচ্ছে কিভাবে টার্গেটিং করবো, কিভাবে ইয়ে করবো, এগুলো তো আপনার হচ্ছে জাস্ট বেসিকের মধ্যে থাকলে যে এইভাবে জিনিস করা যায়। কারণ কি ফাংশনগুলো কই আছে এগুলো টিউটোরিয়াল দেখে শুনে নিলেন। আর এনআর টিউটোরিয়ালে যেটা বললাম, এনআর টিউটোরিয়াল হচ্ছে বেস্ট। वेलकम बैक गाइस, आप लोगों के लेकर তাহলে যাদের আগ্রহ আছে তারা হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে ইয়া করতে পারবেন। কিন্তু এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে যে আপনারা তো এখন বেকার পর্যায়ে আছেন। হ্যাঁ, এখন এই অ্যাড না চালাইলে তো ভাই এটা তো আপনি টেস্ট করতে পারতেছেন না, তাই না? আমি না হয় শিখছি যে আমার এগুলো অ্যাড চালানো লাগবে, ওখানে ধরেন প্রায় $2000 অ্যাড চালাইছি। হ্যাঁ, এখন আমি জিনিস বেশি ইয়া করি, ওই জন্য আমি হচ্ছে চালাইছি। এখন আপনারা হচ্ছে একটা প্রোডাক্ট ইয়ে করে আপনারাও কোনো কিছু একটা এপ কমার্স চালানো শুরু করেন, নিজের একটা বিজনেস শুরু করে ওইটা বেচতে যায়, অ্যাড চালাতে চালাতে দেখা যাবে যে অ্যাড মাস্টার হয়ে গেছে। ফেসবুক অ্যাডস দিলাম বা গুগল অ্যাড যাই দেন না কেন, এটাতে আমরা হচ্ছে চলে গেলাম। চলে যাওয়ার পরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এই যে ধরেন ফেসবুক অ্যাড ম্যানেজার লাগবে একটা এজেন্সির জন্য। হ্যাঁ, তো তারপরে এই যে অ্যাড ম্যানেজার, ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যাঁ, ওই ফেসবুক দিয়ে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সবগুলো একখান দিয়ে চলবে। তারপর হচ্ছে এই যে অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, তো মার্কেটিং প্ল্যান কিভাবে করতে হয় আমরা নেক্সট ক্লাসে ওইটা দেখবো। ওই মার্কেটিং প্ল্যানের সাথে, বা আমরা ওটা না দেখি এখন, নাকি এমনি খালি দেখবেন, এমনি ওটা তো না যাই ভাই, খালি এমনি খালি পেজটা খালি দেখায় রাখি যে ভাই মার্কেটিং প্ল্যান এইভাবে করে, কারণ ওটা তো আলাদা ট্র্যাকে চলে যাচ্ছে, আমরা আমাদের ট্র্যাক ছেড়ে আমরা শুধু মার্কেটিং প্ল্যানটা দেখাই। মার্কেটিং স্ট্র্যাটেজি যখন ঠিক করা হয়, ওইটার সাথে এগুলো রিলেটেড, যে কিভাবে অ্যাড চালাবেন, কিভাবে ইয়া চালাবেন, এগুলোর সাথে এগুলো রিলেটেড। এই টপিক আলাদা, ভাইয়ের জন্য আমরা এই ক্লাসগুলো করতেছিলাম। আমরা হচ্ছে আমাদের টপিকে থাকি, ফেসবুক ম্যানেজারের দিয়ে হচ্ছে যে অ্যাড ক্রিয়েশন, ওগুলোতে থাকি। মার্কেটিং এর ক্লাসটা আমরা আজকে এখানে শেষ করবো, আর আগাবো না। আচ্ছা, এখানে হচ্ছে এটা একটা বিদেশি কোম্পানির একটা তাদের হচ্ছে এটা একটা মার্কেটিং প্ল্যান। আমরাও এইভাবেই মার্কেটিং প্ল্যান করি, এইভাবে বা এর কাছাকাছি আমরাও সফটওয়্যার দিয়ে করি। তো এই কোম্পানিটা সোশ্যাল মিডিয়া পার্টের জন্য আমাদেরকে বলছিল যে হচ্ছে কাজ মানে আমরা দিতে পারবো কিনা, কিন্তু ওই যে আমি যেটা বলছিলাম যে আমাদের একদিন কাজ দিলে পরের দিন লোক আসে, কাজ করে, তারপরের দিন যায়, তারপর দিন যায়, আমাদের একটা দীর্ঘসূত্রিতা আছে, কিন্তু এনাদের আর্জেন্ট দরকার, সবকিছু আর্জেন্ট দরকার, এবং অনলাইনে সাধারণত সবারই আর্জেন্ট দরকার হয়। তো যাই হোক, এদের যদি আপনি দেখেন, এই কোম্পানির নাম কি হচ্ছে কাকু। এটা হচ্ছে মিডল ইস্টের একটা কোম্পানি, এরা লঞ্চ করতেছিল। তা ওরা হচ্ছে ওদের অবজেক্টিভ, ওরা হচ্ছে ওই যে ক্রিপ্টোর মতো জিনিস বিক্রি করবে। আচ্ছা, ওদের অবজেক্টিভ কি ছিল? ওদের অবজেক্টিভ ছিল হচ্ছে গিয়া, আমরা যদি জাস্ট মাইন্ড ম্যাপটা দেখি, যেখানে কি কি লিখছে, স্ট্র্যাটেজি লিখছে, অবজেক্টিভ লিখছে, তারপর ল্যান্ডিং পেজ লিখছে, সোশ্যাল মিডিয়া লিখছে, তারপর হচ্ছে কমিউনিটি চ্যানেল লিখছে, হোয়াট উই ওয়ান্ট টু গেট, এরা কি চায় সেটা লিখছে, হোয়াট উই অফার, এরা কি অফার করতেছে সেটা, ব্লগ অ্যান্ড হচ্ছে কেবি। আচ্ছা, এগুলো লিখছে। তাহলে আমরা যদি দেখি কি চায়, হোয়াট উই ওয়ান্ট, হ্যাঁ, এরা চাচ্ছে যে হচ্ছে মার্কেটিং কন্টেন্ট চাচ্ছে। মার্কেটিং কন্টেন্টের মধ্যে ওরা ভাগ করে রাখছে যে অর্গানিক কত পার্সেন্ট হবে, হ্যাঁ, প্রোডাক্ট কোম্পানি নিউজের মাধ্যমে কত পার্সেন্ট যাবে, ওগুলো ওরা ভাগ করে রাখছে আর কি। ইনফরমেশন কন্টেন্ট মানে ইনফরমেটিভ কন্টেন্ট, তারপর হচ্ছে প্রমোশনাল কন্টেন্ট, ওই যে ফার্স্ট ক্লাসে আমরা যেগুলো বলে আসলাম যে ফেসবুকের মধ্যে বিভিন্ন প্রকারের কন্টেন্ট যাবে, এইরকম কন্টেন্টগুলোকে এরা ভাগ করছে। ওদের কন্টেন্ট অনুযায়ী এগুলো হচ্ছে আমাদের বেশি ছিল, আমাদের টেস্টিমোনিয়াল ছিল, ছিল, এইভাবে করে এই জিনিসটাকে ভাগ করছে। এখন এগুলোর মধ্যে কত পার্সেন্ট তারা হচ্ছে পেমেন্ট করে হচ্ছে করবে, এই যে মার্কেটিং কন্টেন্টকে কত পার্সেন্ট, 10% প্রমোট করবে দিয়া, তারপর হচ্ছে মানে পোস্ট যতগুলো যাবে ফেসবুক পেজে তাদের, বা
বিভিন্ন জায়গায় যেগুলো যাবে সেগুলো 10% হবে তাদের হচ্ছে মার্কেটিং কন্টেন্ট, 80% হবে তাদের ইনফরমেটিভ কন্টেন্ট, আর বাকি 10% যাবে প্রমোশনাল কন্টেন্ট। এইভাবে করে তারা প্রথমে কিন্তু ভাগ করে নিয়েছে, আপনি আপনার ওইটাকে ভাগ করে নেবেন কিভাবে করবো। আচ্ছা গেল, এগুলো এখন কিভাবে প্রচার হবে, এগুলো হচ্ছে টেক্সট টাইপের হবে, আর্টিকেল টাইপের হবে, ফটো টাইপের হবে, ভিডিও টাইপের হবে, ইনফোগ্রাফি টাইপের হবে, অ্যানিমেশন হবে। এইগুলোর মাধ্যমে এই যে এই মার্কেটিং এর যে কন্টেন্টগুলো এগুলো এভাবে তৈরি হবে। এটা জাস্ট হচ্ছে শখে লাগানো আছে, আমরা শখ ছাড়া আগে আলোচনা করে চলে আসছি, এই তো। আচ্ছা গেল, তারপর হোয়াট উই ওয়ান্টের মধ্যে তাদের আর কি আছে, আরেকটা আছে তার ইন্টারেক্টিভ ফানেল ভাইরাল কুইজ, তারা কোন একটা কুইজের হচ্ছে ইয়া করবে। তারপর হচ্ছে কি কন্টেস্ট লেখছে, তারা হচ্ছে ওই যে ইয়া কন্টেস্টের আয়োজন করবে, কুইজের আয়োজন করবে এটা। এবার তাদের আরেকটা আছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করবে তারা, ওই যে বিভিন্ন ব্লগাররা হচ্ছে ইয়া করে, রিভিউ করে, ইয়া করে, হ্যাঁ ইনফ্লুয়েন্সার মার্কেটিং করবে। এবং সেই ইনফ্লুয়েন্সার মার্কেটিং হবে হচ্ছে আপনার, তাদের একটা টার্গেট আছে যে 600 জন ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর দ্বারা তারা মার্কেটের দ্বারা তারা মার্কেটিং করাবে। তাদের মধ্যে এশিয়ার মধ্যে থেকে থাকবে পাকিস্তান, ভিয়েতনাম, এই দুইটা কান্ট্রি থেকে নিবে, নাইজেরিয়া নিবে, কেনিয়া নিবে এবং হচ্ছে ইউরোপ নিবে। তাদের কান্ট্রির লিস্টটা কিন্তু তারা ইয়া করছে, তাই না? আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করলেন, আপনার ডিস্ট্রিক্টগুলো ইয়া করলেন, গেল। তারপরে তারা কি করবে, তারা হচ্ছে এসইও করাইতে চায়, তারা সোশ্যাল মিডিয়া লিসেনার, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চালাবে তারা। এই যে আমরা ফেসবুক মার্কেটিং এর যে জিনিসটা দেখলাম, এটা হলো এই জায়গাটাতে দেখতেছি যে ক্যাম্পেইন চালাবে। ক্যাম্পেইন টুইটার, টিকটক, ইনস্টাগ্রাম, এই তিনটা দিয়ে তারা হচ্ছে ক্যাম্পেইন চালাবে। তাহলে এগুলো তারা হচ্ছে চাচ্ছে, তাই তো? এখানে দেখে আর কি আছে, এগুলো এই ঘরটা গেল। এখানে আছে তাদের হচ্ছে অবজেক্টিভ আছে, তাদের অবজেক্টিভ মানে তাদের গোল আগে ঠিক করে নিতে হয় কাজের শুরুতে। তারা চায় হচ্ছে 25 মিলিয়ন টোকেন তারা সেল করবে, এই পরিমাণ টোকেন সেল করবে। তাদের স্ট্র্যাটেজি কি, তাদের স্ট্র্যাটেজি হচ্ছে 600 ইনফ্লুয়েন্সার থাকবে, 600 ইনফ্লুয়েন্সারের দ্বারা এই জিনিসটা তারা ঘটাবে। আর এই যে ক্যাম্পেইন চালাবে যেগুলা, এগুলা হচ্ছে ওই যে ওই ইনফ্লুয়েন্সের কথা বললো, এগুলাকেই বুস্ট করবে, ইয়া করবে, বিভিন্ন কিছু করবে। তাছাড়া এই যে বিভিন্ন কন্টেন্ট দিয়ে, এই যে এখানে লেখাই ছিল কিভাবে করবে। হ্যাঁ, তাহলে তাদের এই অবজেক্টিভের স্ট্র্যাটেজি হচ্ছে এইটাকে প্রমোট করবে এগুলা দ্বারা, ক্যাম্পেইন দ্বারা, বিভিন্ন ইয়া দ্বারা। আচ্ছা, এবং তারা হচ্ছে কত তারিখ থেকে শুরু করবে সেটা এখানে লেখা ছিল। ওকে, এবার আসেন তারা সোশ্যাল মিডিয়ার কি কি চ্যানেল ব্যবহার করবে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম তারা টুইটার ব্যবহার করবে, ইনস্টাগ্রাম ব্যবহার করবে, টিকটক ব্যবহার করবে, ইউটিউব ব্যবহার করবে, ফেসবুক ব্যবহার করবে। আমরা এই গত 2 দিন খালি এটা নিয়ে পড়েছিলাম, কিন্তু এটা নিয়ে পড়ে থাকলে যেটা হয়েছে, আমরা ফান্ডামেন্টাল নিয়ে কথা বলছি, ওই ফান্ডামেন্টালের একটার কন্টেন্ট তৈরি হলে শুধু কন্টেন্টের সাইজটা একটু, ছবিটা ছোট বড় সাইজটা চেঞ্জ করলেন, আপনার সবগুলোতেই তো চলে যাবে। এবং অ্যাড হচ্ছে যে অ্যাড এরিয়া দেখলাম সেটা এইটা এগুলো দিয়ে চলে যাবে, গেল। তাহলে সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো দেখলেন। আর আমরা যে ট্রেনিংটা করতেছিলাম, আমাদের ট্রেনিংটা মূলত এই জায়গার ট্রেনিংটাই ছিল ভাই। আমরা ইউটিউবের ট্রেনিং করতেছিলাম, এবং ইউটিউব করতে যে আমাদের ফেসবুকের বিশাল একটা অংশ আমাদের কাভার হয়ে গেছে। এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ইউটিউবে থাম্বনেল ডিজাইন করতে যা হয়ে গেছে, মার্কেট রিসার্চ আমাদের হয়ে গেছে, যার কারণে আমরা এই দুইটা একসাথে রাখছিলাম। তাহলে দেখেন একটা বড় একটা মার্কেটিং পার্টের আমরা কোন জায়গাটা পড়েছিলাম। আর মার্কেটিং এর আসলে এত জিনিস থাকে, ইমেল মার্কেটিং, বহু মার্কেটিং থাকে, সবটাতে পণ্ডিত হওয়ার দরকার নেই, একটু জায়গার ভিতর দিয়ে আপনি ওইখানে কিং হন। তারপর হচ্ছে কমিউনিটি চ্যানেল, তারা হচ্ছে ডিসকর্ড, টেলিগ্রাম, এগুলো ব্যবহার করবে। ওরা হচ্ছে ফাইন্যান্স গ্রুপ খুলবে একটা, তারপর হচ্ছে আপডেট, ওগুলো দিয়ে আপডেট দিতে থাকবে, গেল। এবার এখানে আসেন, ওদের হচ্ছে ল্যান্ডিং পেজ থাকবে। ল্যান্ডিং পেজে কি কি থাকবে, প্রোডাক্ট ল্যান্ডিং পেজ থাকবে তাদের একটা, আর একটা হচ্ছে টোকেন ল্যান্ডিং পেজ থাকবে। যেমন এনার যে ল্যান্ডিং পেজ হবে, ওনার ল্যান্ডিং পেজে হবে যে ওনার কোম্পানির বৈশিষ্ট্য থাকলো, আর এছাড়া প্রতিটার জন্য আলাদা করে ল্যান্ডিং পেজ থাকবে, যে কোরিয়া যাওয়ার ল্যান্ডিং পেজ আলাদা, মালয়েশিয়া যাওয়ার ল্যান্ডিং পেজ আলাদা, এইভাবে পেজগুলো আলাদা হবে। এই যে টোকেন পেজ যেটাতে থাকবে সেটাতে কি কি থাকবে, এখানে কেনা বেচার ইয়ে থাকবে, তো সাইন আপ থাকবে, তারপর হচ্ছে ওয়ালেট থাকবে, যে অনেকে ওয়ালেটে যোগ করে, ইয়া থাকবে। হ্যাঁ, কমপ্লিট টোকেন পারচেজ, যারা কিনে বের হয়ে চলে গেছে তারা থাকবে, এরকম বিভিন্ন ক্যাটাগরির লোক থাকবে, তাই তো? এগুলোকে তারা এই যে ল্যান্ডিং পেজের মাধ্যমে ট্র্যাক করবে। আচ্ছা গেল, তারপরে এবার আসি যে ব্লগ অ্যান্ড হচ্ছে কেবি, এই ব্লগগুলোতে বিভিন্ন আর্টিকেল থাকবে আর কি, ইন জেনারেল থাকবে, এবং নিউজ টিউজ থাকবে, এইসব আর কি, নলেজ বেস, গেল। এবার হোয়াট উই অফার, এরা হচ্ছে কি অফার করবে, এরা অফার করবে হচ্ছে পেইড সার্ভিস অফার করবে, অফার হচ্ছে এয়ার ড্রপস, আর হচ্ছে 300 মিলিয়ন টোকেন্স, 3%। হ্যাঁ, এখন মার্কেটিয়ার হিসেবে বাকি এগুলো তো দেখে তো বুঝছি যে সে কিভাবে কি পরিকল্পনা করতেছে, কি প্ল্যান করতেছে, এটা তো বুঝছি। তো এই জিনিসটা অফার কি, এটা আসলে ক্লায়েন্টের সাথে কথা না বলে তো ক্লিয়ার বুঝবো না। এমনি এটা দেখে মনে হয়েছে যে হয়তো হচ্ছে সে যে টোটাল যতগুলো হচ্ছে যে টোকেন বেচতে চাইছিল, যেখানে আমরা দেখছিলাম না কত জানি মিলিয়ন, এইটা 3% হয়তো হচ্ছে, এটা হইতে পারে হয়তো। এই জিনিসগুলো অফার হিসেবে সে দিবে যে এইটার সাথে এত পিস ফ্রি, বা সাইন আপ করলে 10টা কয়েন ফ্রি, 25টা কয়েন ফ্রি, আর ট্যাপ করলে বেশি ফ্রি। হ্যাঁ, আচ্ছা, এইটা হয়তো তার একটা অফার হতে পারে, এই যে প্ল্যানিংটা তার করে দেওয়া। হ্যাঁ, তো এইরকম একটা প্ল্যানিং করতে গেলে 3 দিন 4 দিন 5 দিন সময় লেগে যায়।
এনাদের প্রচুর বাজেট ছিল ভাই, আমাদের কাছে শুধু এই জায়গাটুকু আসছিল, এই যে আপনার এই যে সোশ্যাল মিডিয়া আছে না, এই যে সোশ্যাল মিডিয়ার শুধু এই যে এই জায়গাটা দিয়ে আসছে, আর হচ্ছে পেইন কি দিছে ভাই এখনই করে দেন। দেখলে বা শিখলে যে মার্কেটিং এর প্ল্যান করতে পারবেন তা না, বিভিন্ন জিনিস শিখলেন, শেখার পরে যখন এগুলো হচ্ছে আপনি রান করাবেন ঠেকবেন, ইয়া হবেন, এইটা সেটা হবেন, হওয়ার পরে গিয়ে আপনি হচ্ছে সুন্দর প্ল্যান করতে পারবেন। এখন এমনি প্ল্যান করতে পারবেন, সেটা হচ্ছে এইটা এইভাবে ঠিক আছে, এইভাবে প্ল্যান করলেন। হ্যাঁ, আর যখন বিভিন্ন জায়গায় ঠেকে ঠেকে শিখে আসবেন, তখন এই যে মার্কেটিং প্ল্যানটা যেটা আছে সেটা ইয়ে করতে পারবেন। তো আমাদের কাছে কোনো ইয়ে আসলে আমরা হচ্ছে ওই যে শুটকির গল্পটা বলছি না, যে আমি সময় নষ্ট করে ইয়ে করলাম, মানুষ মনে করে যে ভাই এই যে দেখেন তো চ্যানেলটা গ্রো হবে কিনা, বা ভাই দেখেন তো আমার এই জিনিসটা ফেসবুক দেখে আমরা বুস্ট করা যাবে। উনি মনে করে যে দিল, বুস্ট করলাম আর হয়ে গেল। কিন্তু আমাকে তো আসলে ভাই ওইটার মার্কেট অ্যানালাইসিস করতে হয়, আমাকে কাস্টমারের অ্যাভাটারটা আমাকে বুঝতে হয়, কাস্টমারটা কি হবে, তারপর আমাকে এগুলো চিন্তা করতে হয় যে কোন চ্যানেল দেওয়া যাইতে হবে, ইয়া 3-4 দিন হয় জিনিসগুলো মাথার মধ্যে থাকে, তাই না? মাথার মধ্যে থাকে, ওটা মাথার মধ্যে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে তারপরে গিয়ে আমরা একটা হচ্ছে ইয়ার করতে পারি। এবং এই প্ল্যানের মধ্যে আমরা এইভাবে ভাগ করে করে রাখি। তো এইটা গেলো একটা ক্রিপ্টোকারেন্সি প্ল্যান। অন্য প্ল্যান হলে আমরা অন্যভাবে করি, যে ডিজিটাল মার্কেটিং, যে আমি হচ্ছে অমুক কাস্টমার ধরতে চাই, ওইভাবে আমরা প্ল্যান করি। তো এই স্ট্র্যাটেজিক প্ল্যান, এইটা হলো সবচেয়ে দামি কাজ, এই যে আপনি প্ল্যানিংটা করে দেবেন। এখন প্ল্যানিং করার লোক হচ্ছে আলাদা থাকে ভাই, এই কনসালটেন্টগুলো আলাদা থাকে, কনসালটেন্টের লোক আলাদা। কনসালটেন্টের করার পরে এবার আপনাকে যা এক্সপার্ট হায়ার করতে হবে, যে হচ্ছে ভাই এই যে আমার এই কাজের জন্য ইউটিউবের জন্য এক্সপার্ট লাগবে, আমার ফেসবুক মার্কেটিং এর জন্য এক্সপার্ট লাগবে, সব বিষয়ে এক্সপার্ট আছে, সব বিষয়ের এক্সপার্ট ভাড়া করে করে নিয়ে এসে ইয়া চালাইতে হবে। আর কনসালটেন্টের সাথে ইয়া রাখতে হবে, যে এটা চালাইছি 1 মাস পরে এই যে আমার কোম্পানির রিপোর্ট হচ্ছে এই হলো, এখন কি হলো অ্যানালাইসিস করে। হ্যাঁ, তাহলে এই হলো টোটাল ডিজিটাল মার্কেটিং। এনার এখানে কিন্তু ইমেল মার্কেটিং নাই, তাই না? SMS মার্কেটিং নাই, আরো অনেক প্রকারের মার্কেটিং থাকতে পারে যেগুলো এনার মধ্যে নাই। ইনি এনারটার সাথে ক্রিপ্টোর সাথে যেগুলা যায় ইনি সেগুলা ইয়ে করছে, ওই ইমেল টিমেল দেওয়া না, এগুলা ইয়াং মানুষের কাজ, নগদের কাজ। আমরা মার্কেটিং বিষয়ে যাব না, জন্য হচ্ছে আজকে আমরা এই পর্যন্ত ক্লাসটা ক্লোজ করতেছি। আমরা যে জিনিসটা দেখলাম, একটা হচ্ছে মার্কেটিং এর একটা ইয়ে দেখলাম, মানে চাইলে আরো দেখাইতে পারবো যে আমরা 2 ডেজ থেকে মার্কেটিং প্ল্যানটা কিভাবে করছি, যে 3 মাসে তো হবে না, মনে করেন যে 6 মাসের একটা প্ল্যান করি আমরা, যে 6 মাস কিভাবে চলবে, আগামী 6 মাস, এইভাবে করে বিভিন্ন প্ল্যান করা যায়। তো আমরা দেখলাম যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ হচ্ছে প্ল্যান করতে হয়, ওইটা হচ্ছে পরের বিষয়, আপনারা তো এখন ওই প্ল্যানিং পর্যায়ে যাচ্ছেন না। এখন সেখানে আমরা মূল জায়গাটা দেখলাম, যে মাল বেচতে গেলে বা সার্ভিস বেচতে গেলে কি জিনিস বুঝতে হয়, মার্কেট বুঝতে হয়, ক্লায়েন্ট বুঝতে হয়। আমরা হচ্ছে মূল সেই জায়গাটা দেখলাম। আর ফেসবুক বা গুগল যাই বলেন না কেন, আমরা দেখলাম যে একটা অ্যাড সেট করতে গেলে কতভাবে অ্যাডগুলো সেট করা যায়। আমরা এখানে আসলে অ্যাড সেট করা শিখি নাই, ইয়াটিয়া শিখি নাই, আমরা খালি দেখছি যে কতভাবে যা সেট করা যায়। হ্যাঁ, তো এইগুলো আসলে টেস্টিং করে 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 একটা অ্যাড চালাতে হয়। যেটা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন যে অ্যাডের ইয়া আসে, তো যে যারা হচ্ছে ছোট ছোট কোম্পানি তারা হচ্ছে চায় যে ভাই খালি ওই একটা খালি চালু করে দেন, আর বড় কোম্পানি যারা তারা আপনাকে লং টাইমের জন্য ইয়া করবে, ভাড়া করবে। কারণ লং টাইমের জন্য ভাড়া করবে, আপনি তার অ্যাড চালাবেন, তার অ্যাডের রেজাল্ট দেখবেন, আবার ওইটাকে টিউনিং করবেন। তো অ্যাড চালাই দিয়ে বসে থাকলে হবে না ভাই। অ্যাড চালু করছেন 7 দিনের জন্য, 2 দিন গেছে, 3 দিন গেছে, দেখলেন যে কি রেজাল্ট হয়েছে, তখন আপনি ওখানে একটু ঘুরে দিলেন, ভিতরে ঢুকে অ্যাড সেটের ভিতরে গেলেন, যা বয়স বাড়া কমা করে দিলেন, এটা একটু নাটপাট করে দিলেন, দিয়ে একটু টিউনিং করে দেখলেন 2 দিন কি হয়,